আরে কাটটা এমনি রাখছো কে রে? আগে যেভাবে ছিল সেভাবেই তো আছে, সমস্যা কি? তোমার না কইছিলাম জানলার পাশ দিয়ে কাটটা রাখবা। আমি কি কথা মা থাক না, পরে না হয় আবার ঠিক করে রাখা যাবে। আয় বিতি আয়, তুই এনতে যা যা, তুই এর মধ্যে না গলাবি না। ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথালে নয়ন বাড়ি। ওহো, রাহাতকে তো ফোনই দেওয়া হয়নি। সরি, ফোনটা রিসিভ করতে দেরি হয়ে গেল। ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানে কি অবস্থা? না, হচ্ছে না। গাড়ি থেকে নেমে রুমে ঢুকতে ঢুকতেই একদম ভিজে গেছি। জলদি আপনার মাথাটা মুছে নিন, না হলে শরীর খারাপ করবে। সমস্যা নেই, তোমরা সবাই বাসায় গিয়েছো তো? কোনো সমস্যা হয়নি তো? না, একটু আগেই আসলাম আমরা। কবে আসবেন আপনি? কেন, অপেক্ষা সইছে না? না, আর একটা মুহূর্ত আমার আপনাকে ছাড়া চলছে না রাহাত। প্লিজ প্লিজ জলদি আসুন। মাথাটা একদম ভিজে গেছে, মুছে নাও। নাও। দরকার নেই। ফারিয়া নাকি? আর কে? ফারিয়া ঠিক তোমার মতোই, সবসময় আমার অনেক খেয়াল রাখে। তাই? হুম। থাক, এখন ভালো করে মাথাটা মুছে নিন, পরে কথা হবে। রাখছি। আই লাভ ইউ রানু। হঠাৎ? আমিও আপনাকে অনেক ভালোবাসি, অনেক। সেজন্য হয়তো বা এত ভয় হয়। কিসের ভয়? হারানোর ভয়, আপনাকে হারানোর ভয়। আমি যেখানে বারে বারে তোমার কাছে ফিরে আসতে চাইছি, সেখানে তুমি কিনা হারানো ভয় করছো? তুমি চাইলেও আমি হারাচ্ছি না। রাখি রানু। লিলি বললেই আমি এই বাড়িতে আসবো না, আমার বন্ধু বললে অবশ্যই আমি আসবো। লিলিরে বেশি দিন রাখতে পারতাম না, ওর যা জিনিসপত্র লাগে সব তো আর দিতে পারতাম না।
এই অভাবের সংসারে কেমনে দিয়াম? একটা বিবাহযোগ্য পাত্র পাইলেই বিয়া দিয়ে দিয়াম। মেজো আপা খেতে আয়। আসছি। খেয়েছো বাবা? খেয়েই আসলাম, খুব খিদে পেয়েছিল। কিছু বলবে? রানু বলল তুই এখানে, বাড়িটাকে কেমন দেখছিস? একটু মলিন না? হ্যাঁ, আমাদের মতোই মলিন। মানুষ বদলালে হয়তো বাড়ির রংটাও বদলে যায়। তবে তোর মুখটা আর সবার চেয়ে একটু বেশি মলিন। তাহলে তো মনে হচ্ছে রানু আপার মুখ তুমি ভালো করে দেখোইনি। ফরহাদের সঙ্গে তোর আবার কি হয়েছে? জানো বাবা, মা আজকে আমাকে কি বলেছে? লিলির নাকি কথা ঘোরাতে চাস ঘোরা, তবে একটা কথা মনে রাখিস, পৃথিবীতে সত্যিকার ভালোবাসা খুঁজে পাওয়াটা খুব কঠিন, আর সেটা পেয়ে যারা হেলায় হারায়, সত্যি বলতে কি সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। আজ তো সারাদিন অনেক বাতাস হয়েছে, এখন একটু বৃষ্টি হলেই বাঁচি। যা খেয়ে নে। তবে একটা কথা মনে রাখিস, পৃথিবীতে সত্যিকার ভালোবাসা খুঁজে পাওয়াটা খুব কঠিন, আর সেটা পেয়ে যারা হেলায় হারায়, সেটা ক্ষমার অযোগ্য অপরাধ। আমি তো চাইনি বাবা হেলায় হারাতে, আমি তো ধরেই রাখতে চেয়েছিলাম, কিন্তু আচ্ছা, তরকারি রানতে এতক্ষণ লাগে? হাত পা চলে না কে? বয়স হয়েছে, এখন চাইলেই আর আগের মতো কাম করতে পারি না। এই বাড়ি ওই বাড়ি কাম করতে ভালো লাগে না। তো কি ভালো লাগে তোমার? বড় বাড়ি, এসির বাতাস, 2 দিন কাই এই করে শরীরে ছবি জমে গেছে গা না? তো যাও এবার গিয়ে থাকো, যাও। আরানো, তোর হাতের আংটি কই? মা, ঘরে খুলে রেখে এসেছি। আচ্ছা, 2 দিন পর বিয়া, এখন তো আংটি খুলে রাখে, এটা কেমন বদভ্যাস? রাহাত বাবাজি দেখলে কি মনে করবো? হাতের আংটি খুলতে নাই, অমঙ্গল হয়। সব কইছি না, ব্যাগটার মধ্যে নাক গলাবে না। ব্যাগ সময় কানি অশুভ কথা, অশুভ কথা। আচ্ছা, তোর লিগে কি সারা বয়ে থাকমু? তুই তো দেরি করাইলি কে রে? তাহলে কি আমি চলে যাব নাকি? আচ্ছা, কিছু কইলে একেবারে গায়ের মধ্যে আগুন লেগে যায় না? মুহে মেয়ে প্রত্যেক কথা রেডি, এখন কোনো কথা কইলে উত্তর মাটিতে পড়ে না। কে রে, খুব তো দেখছি, কই এ বাড়ি তো ফেরত আনতে পারলি না, আনলু কেডায়? আমার বড় মাইয়া রানু। মা,
আমরা সবাই মিলে চেষ্টা করেছি, সেজন্যই এ বাড়িতে ফিরে আসা সম্ভব হয়েছে। আচ্ছা লিলি, শোন না, তোর কোনো বান্ধবীর বিয়ে হয়েছে রে? এখনো হয়নি, তবে এদিক থেকে আমার ফার্স্ট হওয়ার ইচ্ছা। পড়াশোনায় ফার্স্ট হওয়ার এত আগ্রহ তো কোনোদিন দেখলাম না লিলি। আমার তো মনে হয় এই দিকেও তো ফার্স্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। কি বললি? দেখিস, এবার আমি সবাইকে দেখিয়ে দিব। আচ্ছা শোন, ওয়াসিম রে কোচ হ্যাঁ, খালু চাচা মামা যেই দেই হোক, মুরব্বী যেটা বাচ্চা আছে হেরে নিয়ে আমরা বাড়িতে আইতে। মা, তুমি কি আমার বিয়ের কথা ভাবছো? এখন এত খুশি হওয়ার কোনো দরকার নাই। আর মুখ দেখুইলে কি বিয়ে হয়ে গেল? হ্যাঁ, বিয়া অনেক ঝামেলা, দেওস না বড়টার বিয়া নিয়ে। ওয়াসিমের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। আমি আর মা কথা বলছি, এর মধ্যে তোর কেন কথা বলতে হবে? আর ওয়াসিমের ব্যাপারে তোর এত আগ্রহ কেন মিজপা? আগ্রহ এই জন্য যে পরিবারের কার কোথায় বিয়ে হবে সেটা এই পরিবারের একজন সদস্য হিসেবে আমার দেখার দায়িত্ব আছে। মা আছে কি জন্য? মা তোর চেয়ে অনেক ভালো বোঝে, আর সে কারণেই বড় আপার সাথে তো রাহাত ভাইয়ের বিয়েটা হচ্ছে। তুই ফরহাদকে নিয়ে আছিস, তুই তোর ফরহাদকে নিয়েই থাক, ওয়াসিমের দিকে নজর দিস না। লিলি, একদম ফালতু কথা বলবি না। ফালতু না, এগুলো সত্যি। কেন কেন তোর সারাক্ষণ ওয়াসিমকে নিয়ে নাক গলাতে হবে? আমার শুটিংয়ে গিয়ে ওর সাথে তোর পরিচয়, আর এখন ওর সাথে এত মাখামাখি কিসের? একটা চোর মেরে তোর সব দাঁত ফেলে দিব আমি। হাই, কি শুরু করলি তোরা? আচ্ছা কেন দিদির ব্লগে তোরা লাগুন লাগবো? তুই বড় না? বড় বলেই তো সবকিছু জোর করে দখল করতে চায়। কেন আমাকে থাপ্পড় দিতে চাইবে? এত সাহস কেন ওর? এবার তুমি যদি ওর বিচার না করো, আমিও দেখে নেব। কি করলে তোর শান্তি হবো বিতি? সারাটা জীবন তো কোন যন্ত্রণা করলি না? আচ্ছা, তোর কি দরকার ওই লিলির পিছন লাগার? আক করে সারে সুস করে এই ওট ওট, তোরা তোরা কেউ খাওয়ান লাগবো না, ব্যাগতে যাই টিকা যা। খুব তাড়াতাড়ি আমি আমার লিলিরে বিয়ে দিয়ে দেব। লিলি হ্যাঁ লিলি। নাকি রানুবিথি? ভুলিয়ে ফেলছো না তো? আচ্ছা গুলালাম করে, আমরা ছোট মায়া লিলির কথা কইতেছি। আর মাঝে বাকি 3 মেয়ের কি হবে? আচ্ছা কি হইব? এটা তো তোমার চিন্তা না, এটা সব সময় আমার চিন্তা ছিল। আমার চিন্তা আছে, থাকবে, এটা দায়বার, এটা ব্যাগটা আমি নেব। আর এই পাত্র তো আমার হাতের কাছেই আছে। হাতের কাছে আছে মানে? কে? সিনেমার নায়ক ওয়াসিম। ওয়াসিম? আমি তো প্রথমে ভাবছিলাম ছেলেটার মনে হয় কিচ্ছু নাই, এখন তো দেখি না অনেক কিছু আছে। তারপরে এবার বাপ মা নাই, একেবারে পিছনের কোনো টানই নাই, একদম নির্ঝঞ্ঝাট সংসার করব আমরা লিডি। হ্যাঁ, তারপরে বাড়ি, টাকা পয়সা কোনো কিছুর কমতি নাই। ফলে তো আমি ভাবছিলাম সিনেমা করে মনে হয় টাকা পয়সা তেমন কামায় না, এখন দেখি না ভালোই আছে। তার উপর নাকি আবার বলে ব্যবসাও করে। ব্যবসা? কিসের ব্যবসা? সেইটা তো জানি না। আচ্ছা একদিনে কি ব্যাগটা সেখান যায়? ছেলের ওইটুকু জেনেই মেয়ের বিয়ে দিতে চাচ্ছ? তো বাকি খোঁজ খবর তুমি নাও, তুমি বের করো। পারবো না, এ বিয়ের আগে পিছে আমি নেই। নাই মানে এটা কই লইব? তুমি না হের বাপ। বাবা বলেই তো এই সিদ্ধান্ত। মানুষ যখন বলবে যে বয়সের আগেই জামাল মাস্টার তার মেয়েকে বিয়ে দিচ্ছে, তাও আবার বাকি বড় 3 মেয়েকে বাদ দিয়ে, তখন এলাকায় আমার মান সম্মান থাকবে? এখন যেন মান সম্মান খুব আছে। আচ্ছা ঘর থেকে একটা ফা বাইর করে কানটা ফাতো না, দেখো না মান সম্মান আছে কিনা। আর যখন এই বাড়ির থেকে বাইরে ছিলাম তখন
তখন মানুষের কয়েছিল এই এলাকার ব্যাগদের জানালা দরজা বন্ধ ছিল আমরা লেগে। হ্যাঁ, তুমি যদি বইলা গিয়ে তাকে বলছো, আমি বলতাম না, ব্যাগটা মনে আছে আমার। তুমি যদি পারো তাহলে কও, না পাইলে আমি অন্য ব্যবস্থা করবো। তুমি যা খুশি তাই ব্যবস্থা নিতে পারো, আমি এসবের মধ্যে নেই। তবে আমার এই 16-17 বছর বয়সী মেয়ে যদি তুমি বিয়ে দিতে চাও, আমি সোজা থানায় গিয়ে তোমার নামে কেস করে দেব। কেস আমিও করতে পারি, তা নাই গে কয়াম এই ফার্স্টটা মাইয়া জোয়ান মাইয়ার একটু কোচ খবর বরণ পোষণ কুস্তা করতেছে না। হ্যাঁ, আমার তো পরের কথা, এই লেগা আমি নিজে গিয়ে তোমার নামে কেস দেবো, তোমার আমি জেলের ভাত খাওয়াই থাক। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা, তুমি দেখবা আমি দেখবা, তুমি লিখে রেখো। আমার কেস দিব, জেলের ভাত খাও। কোচ খবর নাই, চিন্তা নাই, হ্যাঁ আমার কেস দিব। দরকার হলে আমি নিয়ে নিব। তুই খাবি না? একটু পরে খাবো। একটা কথা বলতে চাই। এখন আমার শুনতে ইচ্ছে করছে না, পরে না হয়। এখনই যে বলতে হবে আমাকে? জোর করে তো কোনো কিছু শোনানো উচিত না, আর আড়াল থেকে কারো কথাও শোনা উচিত না। আমি যখন রানুর সাথে কথা বলি, তুই ইচ্ছে করলে আমার সামনে এসে বসতে পারিস, আমার কোনো রকম কোনো সমস্যা নেই। এমন তো না যে আমি রানুর সাথে লুকিয়ে প্রেম করছি, আমাদের সব কিছুই সবাই জানে। সরি। মাছের তরকারিটা খুব ভালো হয়েছে। মার কাছ থেকে শুনে রান্না করেছি। তাই? কিন্তু কথাটা আমাকে বলতেই হবে। কি হলো? আরেকটা সরি বলবি তো? বলবি তো তুই ভুল করে ফেলেছিস, ভুল করে আমাকে জড়িয়ে ধরেছিস, এটাই তো বলবি, তাই না? আর কি? আমি কাল চলে যাব। কোথায় যাবি? যাওয়ার বেশি জায়গা তো নেই আমার। আমি এখনো বুঝতে পারছি না কেন রেহানা ফুপুর টাকা ছাড়া আমাদের কাছে বাড়িটা ভাড়া দিতে রাজি হয়ে গেল। আমাদের এত বোঝার কি দরকার? আর আমি তখন বললাম না কবির ভাই এগুলা করেছে, আর তখন ঝর্ণাও তো বলল। পারিয়া কি তোর ওখানে গিয়েছে? মানে? আমাকে কোনো কিছু না বলেই খুব ভোরে বের হয়ে গেছে। কেন, কোনো সমস্যা হয়েছিল? তার মানে তুইও মনে করছিস আমি চাকরিটা পাবো না? না না, আমি এরকম কথা কখন বললাম? এখন যদি বাড়ি বাড়ার বিষয়টা পারতে পারি তাহলে বাবাজি রাজি হয়ে যাবো গা। ইয়ে মানে বাবাজি বলছিলাম জামাই মিয়া, ও জামাই মিয়া, কি হইলো? অন্য বাইরে তো শুনে যে